আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব DESRT। এর মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে। একই শব্দ কিন্তু উচ্চারণ দুটো আর অর্থও একদম আলাদা কিভাবে চলুন দেখি। চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, এক বিশাল শুকনো বালির দেশ। এই জায়গাটা হলো একটা ডিজার্ট। শুনলেন তো, এখানে জোরটা পড়ছে প্রথম অংশে, ডিজার্ট। গল্পে ফেরা যাক। এই গরম ডেজার্টে একজন সৈনিক একা। তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি তার বন্ধুদের ফেলে পালিয়ে যাবে? মানে সে কি তাদের ডিজার্ট করবে? খেয়াল করুন, এখানে কিন্তু উচ্চারণটা পাল্টে গেল। জোরটা এখন দ্বিতীয় অংশে, ডেজার্ট। তো আমাদের গল্পের সৈনিক ডিসার্টে থেকেও তার বন্ধুদের ডিসার্ট করেনি। দারুণ না? আচ্ছা, এবার এক নজরে দেখে নি মূল পার্থক্যটা কি। তো যখন ডিজার্ট একটা নাউন মানে কোনো জায়গার নাম, তখন জোরটা থাকবে প্রথমে। আর ডিজার্ট হলো একটা ভার্ব মানে কাজ। এর অর্থ হলো কাউকে ফেলে চলে যাওয়া। ব্যাপারটা আরও পরিষ্কার হবে কিছু বাস্তব উদাহরণ দেখলে। চলুন দেখি। এখানে দেখুন, সাহারা ডেজার্ট একটা জায়গার নাম, তাই উচ্চারণটা হলো ডিসার্ট। আর এই বাক্যে ডেজার্ট একটা কাজ মানে দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়া। এখানেও ডেজার্ট মানে ত্যাগ করা। কঠিন সময়েও তিনি তার কাজ ছেড়ে যাননি। মজার ব্যাপার হলো নাউন হিসেবে শব্দটার মধ্যে ভালোমন্দ কিছুই নেই, কিন্তু ভার্বটা সবসময় নেতিবাচক। তাহলে নিয়মটা খুব সোজা, জায়গা হলে জোর প্রথমে আর কাজ হলে জোরটা শেষে। এখন কি দুটি অর্থ ব্যবহার করে একটি বাক্য তৈরি করা যাবে? চেষ্টা করে দেখুন তো।